হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি শুধুমাত্র ফুডপান্ডা রাইডারদের জন্য। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে রাইডার অ্যাপ লগ ইন করতে হয়, কিভাবে শিফট বুক করতে হয় এবং কিভাবে অর্ডার ডেলিভারি করতে হয়। এভাবে আপনার কি কি জিনিস প্রয়োজন? প্রথমে দরকার ভালো মানের একটি স্মার্টফোন, যেটা অ্যান্ড্রয়েড ভার্সন মিনিমাম 6 হতে হবে। এরপর আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি। যদি জন্ম নিবন্ধন হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই অনলাইন কপি হতে হবে। আপনি যদি মোটরসাইকেল রাইডার হিসেবে যোগদান করতে চান সেই ক্ষেত্রে আপনার ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং ট্যাক্স টোকেনের ফটোকপি জমা দিতে হবে। ফুডপান্ডাতে রেজিস্ট্রেশন করার পরে আপনি পাচ্ছেন একটি ব্যাগ, টি শার্ট এবং রেইনকোট। এই ব্যাগ, টি শার্ট এবং রেইনকোট আপনাকে কিনে নিতে হবে। এটার জন্য এককালীন কোনো টাকা আপনাকে জমা দিতে হবে না। আপনার প্রথম 6 সপ্তাহের বেতন থেকে 534 টাকা করে মোট 3200 টাকা কেটে রাখতে হবে। রাইডার অ্যাপটি লগ ইন করার জন্য গুগল প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে পান্ডা রাইডার অ্যাপটি ডাউনলোড করে বাংলাদেশ ফুডপান্ডা সিলেক্ট করুন এবং নেক্সট বাটনে ক্লিক করুন। ফোন নম্বরের শুরুতে +88 দিয়ে আপনার 11 ডিজিটের নাম্বারটি প্রদান করুন এবং পাসওয়ার্ডের ঘরে বর্ণমালার এম দিয়ে ফুডপান্ডা লিখুন এবং শেষে আশ্চর্যবোধক চিহ্ন দিন। সাইন ইনে ক্লিক করার পরে আপনার নাম্বারে একটি নতুন পাসওয়ার্ড দেওয়া হবে। পাসওয়ার্ডটি কপি করে ফুডপান্ডা লেখার ঘরে পাসওয়ার্ডটি বসিয়ে দিন এবং সাইন ইনে ক্লিক করে আপনার অ্যাপটি লগ ইন হয়ে যাবে। সি অ্যাভেলেবল শিফটে ক্লিক করুন এবং আপনি যেই তারিখে কাজ শুরু করতে চান সেই তারিখটি সিলেক্ট করুন। আপনার পছন্দের শিফটটি বেছে নিয়ে বুক সেশন অথবা টেক সেশনে ক্লিক করুন। ইয়েস বুক দি শিফট অপশনে ক্লিক করলে শিফট কনফার্ম হয়ে যাবে। এভাবে প্রত্যেক তারিখ সিলেক্ট করে করে প্রত্যেক তারিখের জন্য আলাদা আলাদা করে শিফট বুক করতে হবে। আপনি যে শিফটটি বুক করেছেন সেটি বুক সেশনের ঘরে দেখতে পাবেন। যদি আপনি কোনো কারণে সেই শিফটে কাজ করতে না পারেন সেই ক্ষেত্রে শিফট শুরু হওয়ার মিনিমাম 30 মিনিট আগে আপনাকে শিফটে অফার সোয়াপ করে দিতে হবে। অফার সোয়াপ করার জন্য অফার সোয়াপ অপশনে ক্লিক করুন এবং ইয়েস অফার শিফট ফর সোয়াপ অপশনটি ক্লিক করুন। শুরু হওয়ার 30 মিনিট আগে আপনার ফোনে একটি নোটিফিকেশন আসবে। স্টার্ট শিফট নাও এই অপশনটি চলে আসবে। স্টার্ট শিফট নাওতে ক্লিক করলে এইরকম একটি অপশন চলে আসবে। আই এগ্রি উইথ প্রাইভেসি অ্যান্ড পলিসিতে টিক মার্ক দিয়ে স্টার্ট ক্যামেরাতে ক্লিক করলে আপনার ক্যামেরাটি ওপেন হয়ে যাবে এবং আপনার পরিষ্কার একটি সেলফি তুলে সাবমিট করতে হবে। এরপর এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। ভেহিক্যাল টাইপ, ব্যাগ টাইপ এবং বডি টেম্পারেচার সিলেক্ট করতে হবে। বডি টেম্পারেচার 32 থেকে 34-এর মধ্যে দিতে হবে এবং অ্যাগ্রি উইথ দ্য প্রাইভেসি অ্যান্ড পলিসিতে টিক মার্ক দিয়ে স্টার্ট দিতে হবে। আপনার শিফট স্টার্ট হয়ে গেলে উপরে রেডি অপশনটি দেখতে পাবেন। এর কিছুক্ষণের মধ্যেই আপনার ওয়ার্কিং লেখাটি চলে আসবে। আপনি যদি কাজ করার মধ্যে কোনো ধরনের ব্রেক নিতে চান সেই ক্ষেত্রে রিকোয়েস্ট ব্রেক থেকে আপনি ব্রেক নিয়ে নিতে পারবেন, তবে ব্রেক না নেওয়াটাই ভালো। ঠিক শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আপনার হাতে একটি নতুন অর্ডার চলে আসবে। অর্ডারটি আসার 45 সেকেন্ডের মধ্যে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। অর্ডারটি অ্যাকসেপ্ট করার পরেই আপনি রেস্টুরেন্টের নাম, ঠিকানা এবং গুগল ম্যাপ দেখতে পারবেন। আপনি অ্যাড্রেস এবং ম্যাপ অনুযায়ী রেস্টুরেন্টে চলে যাবেন।
রেস্টুরেন্টে যাওয়ার পরে অ্যারাইভ অ্যাট দ্য ভেন্ডর অপশনটি সিলেক্ট করুন। রেস্টুরেন্ট থেকে খাবার দিতে লেট হলে এরকম একটি অপশন চলে আসবে। তখন রেস্টুরেন্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যারা আছেন তাদের কাছে জিজ্ঞেস করবেন খাবারটি রেডি হওয়ার জন্য আর কতক্ষণ সময় লাগবে। তখন আপনি টাইমটি সিলেক্ট করে কনফার্ম করবেন। একই রেস্টুরেন্ট থেকে আপনার হাতে একাধিক অর্ডার আসতে পারে। এই ক্ষেত্রে প্রত্যেকটি ওয়ার্ডের জন্য আলাদা আলাদা অর্ডার কোড দেওয়া থাকবে এবং অর্ডার কোডগুলো উপরে আপনি দেখতে পাবেন। অর্ডার কোড সিলেক্ট করলে আপনি ওই অর্ডারের ডিটেলসগুলো ইন্ডিভিজুয়ালি দেখতে পাবেন। ভিউ অর্ডার আইটেমে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন কাস্টমার কি কি আইটেম অর্ডার করেছে। কাস্টমারের অর্ডারকৃত পণ্যগুলো বুঝে নিয়ে পিকআপ অপশনে ক্লিক করুন। পিকআপ করার পরেই কাস্টমারের নাম, ঠিকানা এবং গুগল ম্যাপ দেখতে পাবেন। আপনি ম্যাপ এবং অ্যাড্রেস দেখে কাস্টমারের লোকেশনে চলে যাবেন এবং অ্যারাইভ অ্যাট দ্য ভেন্ডর অপশনটিতে ক্লিক করবেন। আরেকটি কথা মনে রাখবেন, অবশ্যই কাস্টমারের পণ্যটি নিয়ে তার বাসায় প্রবেশ করতে হবে। আপনি কাস্টমারের দেওয়ার নাম্বারটিতে ফোন দেবেন এবং সুন্দর করে তাকে বুঝিয়ে বলবেন, স্যার অথবা ম্যাম, আপনার একটি পার্সেল ছিল, আমি পার্সেলটি নিয়ে চলে এসেছি। আমি কি নিচে অপেক্ষা করবো নাকি উপরে আসবো? কাস্টমার যদি তার বাসার ভিতরে যাওয়ার অনুমতি দেয় তখনই আপনি তার বাসার ভিতরে যেয়ে তাকে পার্সেলটি ডেলিভারি করবেন। পেমেন্ট অপশনে দুটি লেখা দেখতে পাবেন, কালেক্ট ক্যাশ এবং পেড অনলাইন। যদি কালেক্ট ক্যাশ থাকে তার পাশে টাকার অ্যামাউন্ট দেওয়া থাকবে। যে টাকাটি শো করবে ওই টাকাটি কাস্টমারের কাছ থেকে নিতে হবে। কোনোভাবেই কাস্টমারের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। আর যদি পেইড অনলাইন দেওয়া থাকে তাহলে কাস্টমারের কাছ থেকে কোনো ধরনের টাকা পয়সা নেওয়া যাবে না, কারণ কাস্টমার আগেই বিকাশ অথবা ব্যাংকের মাধ্যমে টাকা প্রদান করে দিয়েছে। সুতরাং পেইড অনলাইন দেওয়া থাকলে কোনোভাবে কাস্টমারের কাছ থেকে কোনো টাকাই নেওয়া যাবে না। কাস্টমারের সাথে আপনার লেনদেন শেষ হলে ড্রপ আপে ক্লিক করুন। ড্রপ আপে ক্লিক করার পরে এইরকম আরেকটি পেজ চলে আসবে। এখানে প্রুফ অফ ডেলিভারির জন্য ছবি তুলে আপলোড করতে হবে। প্রুফ অফ ডেলিভারিতে অবশ্যই কাস্টমারের বাসার ঠিকানা ছবি তুলে আপলোড করতে হবে। প্রুফ অফ ডেলিভারির ছবি তোলার জন্য অ্যাড ফটো অপশনটিতে ক্লিক করলেই আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে। প্রুফ অফ ডেলিভারির ছবি তোলা হয়ে গেলে কনফার্ম ড্রপ আপে ক্লিক করলেই আপনার অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা দেখব কিভাবে পান্ডাগো অর্ডার ডেলিভারি করতে হয়। একটি কথা আপনাকে মনে রাখতে হবে, নর্মাল অর্ডারের ক্ষেত্রে অর্ডার কোড থাকবে 8 ডিজিটের এবং পান্ডাগো অর্ডারের ক্ষেত্রে অর্ডার কোড থাকবে 10 ডিজিটের। এই অর্ডার কোড দেখে আপনাকে বুঝতে হবে এটি পান্ডাগো অর্ডার নাকি নর্মাল অর্ডার। আপনার কাছে যখন কোনো পান্ডাগো অর্ডার আসবে, পিক আপ লোকেশন দেখে লোকেশনে যাবেন এবং পার্সেলটি পিক আপ করবেন। তারপরে কাস্টমার লোকেশনে যাবেন, কাস্টমারকে বলবেন একটি পান্ডাগো পার্সেল আসছে। কাস্টমারকে কখনোই বলা যাবে না ফুড পান্ডা অর্ডার। যেহেতু পান্ডাগো অর্ডারগুলো জোনের বাইরে করে থাকে, তাই নর্মাল অর্ডারের তুলনায় পান্ডাগো অর্ডারের ডেলিভারি চার্জ অনেক বেশি হয়ে থাকে। সাধারণত পান্ডাগো অর্ডারগুলো মোটরসাইকেল রাইডারই বেশি পেয়ে থাকে, কারণ মোটরসাইকেল দিয়ে দূরের অর্ডারগুলো খুব ইজিলি ডেলিভারি করা যায়।
যেটা সাইকেল দিয়ে ডেলিভারি করতে কষ্ট হয়ে যায়। তবুও সাইকেল রাইডারের কিছু কিছু সময় অর্ডার আসতে পারে, তবে অর্ডার যেখান থেকেই আসুক না কেন প্রত্যেকটি অর্ডারই আপনাকে ডেলিভারি করতে হবে, হোক সেটা পান্ডাবু অর্ডার কিংবা নর্মাল অর্ডার। এই কাজের মধ্যে যদি আপনার কোনো প্রবলেম হয়, যেমন রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, রেস্টুরেন্টের আইটেম কম আছে, অথবা এরকমও হতে পারে আপনি খাবারটি নিয়ে কাস্টমারের লোকেশন দিয়েছেন, কাস্টমার নাম্বারে ফোন দিচ্ছেন, নাম্বারটি বন্ধ পাচ্ছেন। আপনার কাজের মাঝখানে যত ধরনের প্রবলেম হোক না কেন আপনাকে বিস্তারে জানাতে হবে। বিস্তারের সাথে যোগাযোগ করার জন্য উপরে দেওয়া হেডফোনের চিহ্নটিতে ক্লিক করুন। এরপরে অর্ডার ইগনোর একটি অপশন চলে আসবে, তো আপনি অর্ডার ইস্যুতে সিলেক্ট করবেন, দেন তারপরে চেক উইথ ডিসপাচার নামক যে অপশনটি আছে সেই অপশনটিতে সিলেক্ট করবেন এবং আপনার যে প্রবলেমটি আছে সেই প্রবলেমটি বিস্তারিত লিখে মেসেজের মাধ্যমে জানাতে হবে। মেসেজটি আপনি চাইলে বাংলাতে লিখতে পারবেন অথবা ইংলিশে লিখতে পারবেন, তবে যেভাবে লিখুন না কেন মেসেজটি যেন স্পষ্ট ক্লিয়ার হয়। আপনার অর্ডারটি যদি ক্যান্সেল হয়ে যায় সেই ক্ষেত্রে ডিসপ্যাচার আপনাকে দুই ধরনের মেসেজ দিতে পারে। প্রথমত এরকম হতে পারে যে আপনার অর্ডারটি ক্যান্সেল করা হয়েছে, অর্ডারটি নিকটস্থ কোনো এরিয়া হবে জমা দিন। সেই ক্ষেত্রে আপনার আশেপাশে যে হাব রয়েছে সেই হাবে গিয়ে অর্ডারটি জমা দিয়ে আসবেন। আর যদি আপনাকে এরকম বলা হয় যে আপনার অর্ডারটি ক্যান্সেল করে একটি রিটার্ন অর্ডার দেওয়া হয়েছে, অনুগ্রহ করে অর্ডারটি ভেন্ডরে জমা দিন। এই ক্ষেত্রে আপনি অর্ডারটি প্রথমে যেই রেস্টুরেন্ট কিংবা যেই শপ থেকে পিক আপ করেছিলেন এই শপে গিয়ে অর্ডারটি জমা দিয়ে আসতে। এবার আমরা দেখব আপনি সারাদিন কাজ করার পরে কাস্টমারের কাছ থেকে যে টাকাগুলো কালেক্ট করেছেন সেই টাকাগুলো কীভাবে জমা দেবেন। আপনি আপনার অ্যাপের একেবারেই ডান পাশের কর্নারে ওয়ালেট নামক একটি অপশন রয়েছে। ওয়ালেটে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন আজকে সারাদিন আপনি কতগুলো ক্যাশ কালেক্টের অর্ডার ডেলিভারি করেছেন। প্রত্যেকটি অর্ডারের অর্ডার কোড দেওয়া থাকবে এবং সাথে টাকার অ্যামাউন্টটা মাইনাস আকারে দেওয়া থাকবে এবং টোটাল অ্যামাউন্টটা আপনার কারেন্ট ব্যালেন্সে মাইনাস আকারে যোগ হবে। কারেন্ট ব্যালেন্সের মাইনাস আকারে যে টাকাটি জমা থাকবে সেই টাকাটি আপনাকে নগদ এজেন্ট অথবা বিকাশ এজেন্টের মাধ্যমে জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার জন্য আপনার নিকটস্থ কোনো বিকাশ এজেন্ট অথবা নগদ এজেন্টের কাছে যাবেন, গিয়ে বলবেন ফুডপান্ডায় রাইডার কালেকশনের টাকা জমা দিন। এরপর দোকানদার আপনার কাছ থেকে আপনার রাইডার আইডি নাম্বারটি জানতে চাবে। আপনি আপনার আইডি নাম্বারটি বলবেন, এরপরে টাকার পরিমাণ অর্থাৎ কত টাকা আপনি জমা দিতে চাচ্ছেন। এরপরে আপনার ফোন নাম্বারটি বলবেন, যেই ফোন নাম্বারটি দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন। এরপর দোকানদার যখন তার পিন নাম্বারটি দিয়ে সাবমিট করে দিবে তখন আপনি যেই নাম্বারটি প্রদান করেছেন সেই নাম্বারে একটি কনফার্মেশন SMS চলে আসবে যে আপনি ফুডপান্ডাকে আজকে এত টাকা জমা দিয়েছেন। এই SMS-গুলো খুব যত্ন সহকারে রেখে দিতে হবে, কোনোভাবে যেন SMS-গুলো ডিলিট হয়ে না যায়। দিন শেষে আপনার ওয়ালেট জিরো রাখতে হবে, অর্থাৎ মাইনাস আকারে যেন কোনো টাকা না থাকে। আপনার ওয়ালেটে যদি মাইনাস আকারে 5 পয়সাও থাকে তাহলে পরবর্তী দিনের শিটে আপনি কাজ করতে পারবেন না। অর্থাৎ
আপনি যতবারই পেমেন্ট করবেন প্রত্যেকবারই আপনার ওয়ালেট জিরো রেখে পেমেন্ট করতে হবে। এবার আমরা দেখব আপনি আপনার রাইডার আইডি নাম্বারটি কিভাবে খুঁজে পাবেন। রাইডার আইডি বের করার জন্য একেবারে উপরে থ্রি ডট অপশনে ক্লিক করুন। এরপর মাই প্রোফাইলে সিলেক্ট করুন। দেন আপনার আইডি নাম্বারটি চলে আসবে। এই নাম্বারটি শো করবে, এটাই হচ্ছে আপনার আইডি নাম্বার। আজকে আপনার পরিচয় একটাই এই আইডি নাম্বার। আপনার নামে ফুডপান্ডাতে একাধিক রাইডার পাওয়া যাবে, আর আপনার যে আইডি নাম্বারটি আছে এই নাম্বারে এইবার কাউকেই পাওয়া যাবে না। সুতরাং আইডি নাম্বারটি একদম মুখস্থ রাখতে হবে, কোনোভাবেই আইডি নাম্বার বলা যাবে না। যে কোনো প্রবলেম হলে প্রথমেই আপনার কাছ থেকে আপনার আইডি নাম্বারটি জানতে চাওয়া হবে। এবার আমরা আলোচনা করব বেতন সম্পর্কে। ফুডপান্ডাতে বেতনটি নির্ধারণ করা হয় 7 দিন বেস, অর্থাৎ আপনি 7 দিন কাজ করার পরে 7 দিনে যে টাকাটা ইনকাম করবেন সেই টাকাটা আপনাকে দিয়ে দেওয়া হবে। আর ফুডপান্ডাতে সপ্তাহ শুরু হয় সোমবারে এবং সপ্তাহ শেষ হয় রবিবারে, অর্থাৎ সোম থেকে রবি এই 7 দিন আপনি যে টাকা ইনকাম করবেন সেই টাকাটা আপনাকে পরবর্তী সোমবারে সকাল 10টার মধ্যে আপনার ওয়ালেটে প্লাস আকারে অ্যাড করে দেওয়া হবে। অর্থাৎ আপনার স্যালারির টাকাটা আপনাকে যখন ওয়ালেটে অ্যাড করে দেওয়া হবে তখন সেই টাকাটি কাজ করার মাধ্যমে তুলে নিতে হবে। সোমবারে যখন আপনাদের স্যালারির টাকাটা আপনার ওয়ালেটে অ্যাডজাস্ট করে দেওয়া হবে তখন সোমবার দিন কাজ করার মাধ্যমে আপনার টাকাটা আপনাকে তুলে নিতে হবে। এবার আমরা দেখব ব্যাচ কি জিনিস। ব্যাচ হচ্ছে রাইডারদের পারফরমেন্স নির্ধারণ করার জন্য একটি স্কোরিং সিস্টেম। সাধারণত ব্যাচ 6 ধরনের হয়ে থাকে, অর্থাৎ 1 থেকে 6 পর্যন্ত। নতুন রাইডার ব্যাচ 5 থেকে প্রত্যেক সপ্তাহে আপনাদের ব্যাচ পরিবর্তন আসবে। মূলত 3টা জিনিসের উপর লক্ষ্য করে কাজ করলে আপনাদের ব্যাচ পরিবর্তন হবে। সেই 3টা জিনিসের প্রথমটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স রেট, অ্যাকচুয়াল ভার্সেস প্ল্যান পাওয়ার এবং স্পেশাল পাওয়ার। অ্যাকসেপ্টেন্স রেট হচ্ছে আপনি একটি শিফটে কি পরিমাণে অর্ডার অ্যাকসেপ্ট করেছেন তার একটি হিসেব। অর্থাৎ একটি শিফটে যদি আপনার কাছে 10টি অর্ডার আসে, আপনি যদি 10টি অর্ডারই অ্যাকসেপ্ট করে থাকেন তখন আপনার অ্যাকসেপ্টেন্স রেট 100% থাকবে। কিন্তু আপনি যদি 10টি অর্ডারের মধ্যে যে কোনো একটি অর্ডার অথবা তারও বেশি অর্ডার মিস করেন তখন কিন্তু আপনার অ্যাকসেপ্টেন্স রেট 100% হবে না। আর তার অ্যাকসেপ্টেন্স রেট যদি 100% না হয় সেই ক্ষেত্রে ব্যাচ কিন্তু ওইভাবে ইমপ্রুভ হবে না। অ্যাকচুয়াল ভার্সেস প্ল্যান পাওয়ার হচ্ছে আপনি কাজ করার জন্য যেই সময়ে শিফট বুক করেছেন ঠিক সময় মতোই আপনাকে শিফটে কাজ শুরু করতে হবে। অর্থাৎ শিফট শুরু হওয়ার 30 মিনিট আগে আপনার ফোনে একটি নোটিফিকেশন চলে আসবে। আপনি 10 মিনিট আগে শিফটে কাজ শুরু করতে পারবেন অথবা 2 মিনিট আগে আপনি কাজ শুরু করতে পারবেন, কিন্তু কোনোভাবেই আপনার শিফটে লেট করা যায়। এবং আপনার শিফটের টাইম যতক্ষণ পর্যন্ত ছিল এই পুরো সময়টি আপনাকে কাজ করতে হবে। ধরেন যদি আপনার শিফটে 3 ঘন্টা হয় তাহলে আপনাকে 3 ঘন্টায় কাজ করতে হবে। যদি আপনার শিফট 6 ঘন্টা করে থাকে তাহলে আপনাকে 6 ঘন্টায় কাজ করতে হবে। স্পেশাল আওয়ার সাধারণত আমাদের 2টা সময় অর্ডার খুব বেশি থাকে। একটি হচ্ছে লাঞ্চ টাইম
আরেকটি হচ্ছে ডিনার টাইম। লাঞ্চ টাইম হচ্ছে দুপুর 12টা থেকে 3টা এবং ডিনার টাইম হচ্ছে সন্ধ্যা 6টা থেকে রাত 10টা। যেহেতু এই দুটি সময় অর্ডার খুব বেশি থাকে, সো এই দুটো সময়কে স্পেশাল আওয়ার বলা হয়। তো আপনাদেরকে অবশ্যই স্পেশাল আওয়ারে শিফট নিয়ে কাজ করতে হবে। আপনি যদি এই তিনটা জিনিস প্রপার ওয়েতে মেনটেন করে কাজ করতে পারেন, তাহলে আপনার ব্যাচ সবসময় 1 অথবা 2 এর মধ্যে থাকবে। আর ব্যাচ 1-2 এ থাকা মানে হচ্ছে অন্য সবার থেকে আপনার ইনকামটা অনেক বেশি আসবে। আর সবাই চেষ্টা করবেন স্পেশাল আওয়ারে শিফট নিয়ে কাজ করার জন্য, কারণ স্পেশাল আওয়ারে অর্ডার অনেক বেশি থাকে আর আপনার ইনকামটা কিন্তু আসবে অর্ডারের উপর ডিপেন্ড করে। আপনি যত বেশি অর্ডার ডেলিভারি করতে পারবেন, আপনার ইনকাম তত বেশি হবে।